তো আমরা ফাইনালি গেছিলাম আপনার যমুনা ফিউচার পার্কে। ওইখানে আমরা ওই বরবাদ সিনেমাটা দেখতে গেছিলাম। তো এখানে আমার বন্ধু লাইনে টিকিটের জন্য দাঁড়ায় আছে। তো এই মুহূর্তে একজন তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে সিনেমা দেখানোর জন্য। তারপর সম্ভবত আপনার ওই তার বয়ফ্রেন্ডে ওই গার্লফ্রেন্ডের কাছে কিছু টাকা চাই, মানে টিকিটের জন্য। দেখেন পরে আপুটা কী করলো, এই দেখেন, এই দেখেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। দেখেন ভাই কিন্তু লজ্জা পেয়ে গেছে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং এই সিনেমার বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আমরা যমুনা ফিউচার পার্কে চলে আসছি এই বরবাদ ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো এখানে আসছি আমরা এই সিনেমাটা দেখার জন্য। তো চলেন আরও দেখাই আপনাদেরকে। তার অনেক সিনেমা মুক্তি পাইছে, আপনারা দেখেন। এটা হলো জঙ্গলি সিয়ামে, এখানে ইংলিশ মুভিও মুক্তি পাইছে। আর এটা যমুনা ফিউচার পার্কের মধ্যে। তো এই দেখেন ইংলিশ সিনেমার সাথে সাথে চাইনিজ আছে, এই পাশে আরও আছে দেখেন। এই যে বরবাদ ভাই, ওইটাই ভাই বরবাদ করে চলছে। হ্যাঁ, তো এখানে আছে আবার দাগি, আরও আছে যে বরবাদ ভাইয়ের সাথে আছে দাগি। যেখানে বড় করে করা আছে। তো আমরা মূলত আসছিলাম এখানে ফোন কেনার জন্য। এই যে আমার বন্ধু রাশেদ, আপনার কি কিছু বলার আছে? ছবি শুরু হতে এখনো প্রায় 40 মিনিট সময় বাকি আছে। তো আমরা অনেকক্ষণ যাবত যমুনা ফিউচার পার্কের মধ্যে ঘোরাঘুরি করতেছি। আমরা নিচে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। তো আমরা এখানে বরবাদের টিকিটের জন্য দাঁড়ায় রয়েছি। এই আপুরা বরবাদের টিকিট আনার জন্য যাচ্ছে। তো আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই আপুর কাছে সম্ভবত ওনার বয়ফ্রেন্ডে টিকিটের টাকা চাই। তারপর এই আপু কি করে এই ভাইয়ার সাথে আপনারা একটু খেয়াল করে দেখুন। সত্যি এখানে এমন একটা কাজ হয়ে যায়, আমিও ভাবতে পারি না যে এখানে এমন একটা কিছু হতে পারে। এই দেখেন কি করলো আপুটা। এই ভাইয়া কিন্তু প্রচণ্ড পরিমাণ শরম পেয়ে গেছে আমাকে দেখে, আমি ক্যামেরা ধরে রাখছি। তো আপনারা ওনার মুখের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন উনি কিন্তু প্রচুর পরিমাণে শরম পাইছে। মানে আমি ভিডিও করতেছি, উনি তাকায় দেখতেছে যে এটা আমি ভিডিও করতেছি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফাইনালি আমরা টিকিট নিয়ে আসলাম। কত? 2টা 1000। এই দেখেন। আচ্ছা, তারপর আমরা বের হয়ে নিই, তারপরে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। যে বরবাদ ভাই, এই ও পুরাই ফাঁকা। তো আমরা টিকিট কাটতে একটু দেরি করে ফেলেছি, তাই আমরা একদম সামনে চলে আসছি। টিকিট নাই, এই কারণে আমরা একদম সামনে চলে আসছি। আমাদের ভাগ্য খারাপ, আর খারাপের কিছুই নাই। তো এই যে 2, এই যে 2, এটা 2, 3 বোধ, এই যে এটা নাম্বার নাই। সিট নাম্বার দেওয়া আছে তো ভাইয়া, সিট নাম্বার দেওয়া আছে। আপনারা কি, তো লোকজন কিন্তু ঢুকতেছে আপনার ভিতরে।
তো আমার বন্ধু রাজার মতো ঘুরতেছে, কারণ মাঠ পুরাই ফাঁকা। তো জিল্লুর একটু পরে দেওয়া যাইব বরবাদ বাইরে। আচ্ছা ঠিক আছে, তো এখন এই পর্যন্তই। তো এখন বিরতির সময়। তো আমরা হিসু দিয়ে আসি।